আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। আগের দিনে যে ক্লাসগুলো হয়েছিল, আজকে তোমাদের ভিডিও ক্লাসের আজকে আরেকটা তোমাদের মডিউল আজকে শেয়ার করব আমি। আগের দিনে যে ক্লাসগুলো হয়েছে, আগের দিন যে ভিডিও ক্লাসগুলো নিয়েছিলাম, 3টে ক্লাস হয়েছে। সেখানে ওয়ার্ডের এমএস অফিসের ভিতরে যে এমএস ওয়ার্ডের বিভিন্ন ফাংশনগুলো আমরা দেখেছি, সেগুলো জেনেছি আমরা। আশা করছি তোমরা সবাই বাড়িতে প্র্যাকটিস করেছো, এবং যদি কোনো সমস্যা থাকে তোমাদের সেই সব প্র্যাকটিসের সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হও বা কিছু বুঝতে না পারো, তোমরা নিশ্চয়ই আমার সাথে শেয়ার করতে পারবে, কোনো অসুবিধা নেই। আজকে আমাদের ক্লাস শুরু করার আগে আমরা পুরনোগুলো যেগুলো করেছি সেগুলো যদি তোমাদের, আশা করছি সবাই বুঝতে পেরেছো। আজকে তারপর থেকে আমরা শুরু করব। প্রথমে আমরা এমএস অফিস খুলবো। আমরা এমএস অফিস যেভাবে এমএস অফিসের ভিতরে আমাদের হচ্ছিল এমএস অফিস ওয়ার্ডে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমরা খুলবো। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে খুললাম আমরা। ওয়ার্ডের আগের দিনে যেগুলো দেখেছিলাম তারপর থেকে এগুলো হবে। আমাদের এইগুলো হয়ে গেছিলো, এগুলো আনডু, রিডু, কপি পেস্ট, কাট পেস্ট, তো ফন্টের সাইজ ছোট বড় করা, ফন্টের স্টাইল, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এইগুলো এটা হয়েছিল, ঠিক আছে। তারপরে এইগুলো হয়েছিল, এগুলো আমরা একটু দেখবো, আর ডিটেলসে দেখবো। তারপরে সেগুলো আমরা দেখবো একটু। আজকে ধরো নতুন ক্লাসে আমরা আরও ভালো করে এই 3টে জিনিস আর কি। এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট, এটা রাইট অ্যালাইনমেন্ট, আর এটা জাস্টিফাই। এইগুলোর ফাংশন একটু ভালো করে দেখে নেবো আমরা। আগের দিনও দেখেছিলাম, আজকে আরেকটু ভালো করে দেখব। যেমন ধরো একটা লেখা আমি তোমাদের সামনে বের করছি, এটা একটা লেখা আছে, এটা এরকম লেখা, আমাদের টেক্সট লেখা হয় এরকম। এই জিনিসটা ধরো এখানে লেফট অ্যালাইনমেন্ট করা। তা লেফট অ্যালাইনমেন্ট মানে কি, বাঁ দিকটা দেখো পুরো সমান, বাঁ দিকটা সব সমান, কিন্তু এদিকটা ছোট বড় আছে। এই ছবিটা যেরকম আছে তার সাথে এটা মিল আছে। আবার যদি ধরো মাঝখান দিকটা সমান হয়, দুদিকে ছোট বড়, এই ছবিটা যেমন ধরো এই ছবিটা হলে মাঝখান দিকটা দেখো, মাঝখানটা সমান, দুদিকে ছোট বড় হয়েছে। আবার এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, ডান দিকটা পুরো সমান, ডান দিকটা সমান হচ্ছে কিন্তু বাঁ দিকটা ছোট বড় হচ্ছে। সবচেয়ে ভালো হবে কোনটা, সবচেয়ে ভালো মানে সবচেয়ে যেটা দেখতে সুন্দর লাগে, এটা জাস্টিফাই। কন্ট্রোল জে বা জাস্টিফাই করলে দুদিকে দেখো সমান, এদিকেও যেমন সমান, এদিকেও সমান, ঠিক আছে। এটা জাস্টিফাই বলে। এগুলো কিবোর্ডের সাহায্য করা যায়, তোমাদের আগের দিন বলেছিলাম। কিবোর্ডের সাথে কিভাবে করবে, তোমাদের লেফট অ্যালাইনমেন্ট করবে, তাহলে কন্ট্রোল এল করলে লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেল। কন্ট্রোল এনটা জিনিসটা কি আমরা দেখে নিই। কন্ট্রোল এল বলেছি আমি। এই যে কন্ট্রোল তারপরে হচ্ছে তোমার এল, এই কন্ট্রোল এল, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। আবার ঠিক রাইট অ্যালাইনমেন্ট আছে কন্ট্রোলের পরে আর, এই যে আর, কন্ট্রোল আর, রাইট অ্যালাইনমেন্ট। তারপরে মিডিল অ্যালাইনমেন্ট, ওটাও আছে। এছাড়া কন্ট্রোল তোমার যেতে জাস্টিফাই দুদিকেই সমান হয়। আমরা এগুলো করে নিই আমরা। কন্ট্রোল এল হয়ে আছে। কন্ট্রোল এল হয়ে আছে। কন্ট্রোল আর এর রাইট অ্যালাইনমেন্ট হচ্ছে, রাইট অ্যালাইনমেন্ট ডান দিকে দেখো সমান হয়ে গেল, বাঁ দিকটা ছোট বড় আছে, বাঁ দিকটা ছোট বড় আছে। আবার ঠিক দুদিকে ছোট সমান করতে গেলে তোমাকে কন্ট্রোল জেড করতে হবে, কন্ট্রোল জে করলে দেখো দুদিকে সমান। তাহলে এই 3টে মেন ফাংশন, দুদিকে সমান, ডান দিকে বাঁ দিকে সমান, ডান দিকে ছোট বড়, এটা এমনি নর্মাল। এদিকটায় ডান দিকে সমান, বাঁ দিকে ছোট বড়, এটাও হয়। আর দুদিকে সমান হচ্ছে জাস্টিফাই। সব লেখা কিন্তু সব কিছু লেখার পরে জাস্টিফাই করে নিতে হয়। জাস্টিফাই করলে জিনিসটা দেখতে সুন্দর হয়, লেখাটা
টেক্সট যেটা তুমি লিখছো সেটা দেখতে সুন্দর হয়, ঠিক আছে? অর্থাৎ জাস্টিফাই খুব গুরুত্বপূর্ণ জিনিস, জাস্টিফাইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আমরা জাস্টিফাইটা, তাহলে এইগুলো ফাংশনগুলো আর একটু ভালো করে দেখে নিলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইবারে দেখো, এবার আমরা দেখবো যে এই ধরো কোনো একটা পার্টিকুলার কোনো একটা জায়গা আমার হয়তো রং করতে হতে পারে, ধরো এটা আমার আলাদা রং দিতে হতে পারে, এই জায়গাটা রং আলাদা দিতে পারে। তাহলে আমি এখানে কি করব, এইখানে গিয়ে টেক্সটে গিয়ে এই জায়গাটা যে আলাদা রং করতেছে প্রথমে, তাহলে রং করতে গেলে তোমাকে কী করতে হয়, প্রথমে যে জায়গাটা রং করতে চাইছো তুমি সেই জায়গাটাকে সিলেক্ট করতে হবে। তাহলে এটা বোল্ড আছে, বোল্ডটা আমি যে জায়গাটা আমি রং করতে চাইছি সেই জায়গাটা, ধরো আমি এর মাঝখানে কোনো একটা জায়গা, কোনো একটা কিছু পার্টিকুলার কোনো একটা কিছু নাম্বার, এই ধরো আমাদের এইখানে একটা নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার, এইটাকে যদি আমি মনে করি রং করবো, আলাদাভাবে রং করবো, তাহলে এটাকে সিলেক্ট করবো, এটা সিলেক্ট করবো, এটা আমার মাউস দিয়ে সিলেক্ট করলাম। আমি মাউস ইউজ না করেও সিলেক্ট করতে পারি। তাহলে এখানে আমি মাউসটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি শিফট চেপে ডান দিকে যাব, ডান দিকে যাচ্ছি আমি। তাহলে এরমভাবে আমি সিলেক্ট করতে পারি, এরমভাবে আমি সিলেক্ট করতে পারি, সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? তাহলে কী করলাম, কিবোর্ডটা একবার দেখে নিই, যে এখানে এই যে শিফট বাটন আছে, শিফট বাটন এইটা দেবে, এইটা আমি ক্লিক করেছি, এইটা চেপে রেখেছি, চেপে ধরে এইটা টিপে, ফলে আমার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার এটা কিবোর্ডের সাহায্যে সিলেক্ট করার নিয়ম। এবার এটাকে আমি যদি রং করতে চাই, এখানে কালার আছে, বিভিন্ন ধরনের কালার হয়, তুমি যে কালারটা নেবে সেই কালারটাই হয়ে যাবে এখানে, ঠিক আছে? যে কালারটা নেবে সেই কালারটাই কালার হয়ে গেল। এরমভাবে আমরা কালার, বিভিন্ন রঙের কালার দিতে পারি, ঠিক আছে? বিভিন্ন রঙের আমরা কালার দিতে পারি, কালার অনেক রকমের কালার আমি এখানে দিতে পারি। এখানে ধরো এইটা যদি আমি মনে করি অন্য অন্য কালার দেবো, এই সোসাইটি ফর ইসলামিক এডুকেশন লেখা আছে, এটাকে আবার অন্য কোনো কালার দিয়ে দিতে চাই আমি, এখানে কালারে গিয়ে আমি দিতে পারি। এখানে আমি এত সবুজ কালার দিলাম, সবুজ বা নীল কালার হয়ে গেল, ঠিক আছে? এইগুলো আমার কালার মাঝে মাঝে দরকার হয়, কোনো একটা বড় অংশ পুরোটা আমি কালার করতে পারি। ধরো এই জায়গাটা পুরোটা যদি কালার করতে চাই আমি, এখানে অন্য কোনো কালার যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে আমি নিয়ে আসতে পারবো। এই কালার চলে এলো, ঠিক আছে? এইটা কালারিংয়ের জন্য। আর এইটা কিসের, এইটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা কালার, এর যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা কালারের জন্য এইটা, এই ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা আলাদা কালার হয়ে গেল। আর লেখাটা কালার করতে গেলে, লেখা কালার করতে গেলে এইটা নিতে হবে, এই যে টেক্সট, এ ফর টেক্সট, এটাতে তোমার লেখাটা কালার হয়ে যাবে, আর এই লেখাটা কালার হয়ে গেল। আর ব্যাকগ্রাউন্ডটা কালার করতে গেলে পুরোটা ইয়ে করে এইটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা কালার হবে, এর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কালার হবে। জিনিসটা বোঝা গেল নিশ্চয়ই, আমরা বুঝতে পেরেছি। তাহলে কালারিং দুটো শিখলাম আমরা, কালারিং কীভাবে করছে আমরা সেটা শিখেছি। এরপরে যেটা শিখবো আমরা, দুরকম কালার হয়, একটা টেক্সট কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার। এরপরে কি শিখবো আমরা, ধরো আরেকটা জিনিস আমরা শিখবো, এটা আমি এখানে রেখে দিলাম, দিয়ে আরেকটা পেজ আমি এখানে খুললাম, নতুন পেজ খোলাই আছে আমার। এখানে ধরো অনেক সময় দেখবে এরমভাবে ফন্টের সাইজ বাড়াতে পারি আমি টিপে, ঠিক আছে? এরমভাবেও ফন্টের সাইজ বাড়ানো, এটা দিয়ে ফন্টের সাইজ ছোটো করা যায়। মানে এখানে লক্ষ্য করো, এটাতে ফন্টের সাইজ বাড়ছে, ফন্ট সাইজ বাড়ছে, আবার এটা দিয়ে কমছে। ফন্ট সাইজ কিবোর্ডের সাহায্য করা যায়, আগের দিন দেখিয়েছি তোমাদের, আবার এর সাহায্য ফন্টের সাইজ ছোট বড় করা যাচ্ছে, ঠিক আছে? এগুলো আমরা দেখে নিলাম। এখানে আরও অনেক জিনিস আছে, যেমন ধরো তোমার এটাকে বলে বুলেট বলা হয়, বুলেট চিহ্ন তুমি দিতে পারো। অনেক সময় লেখা করার সময়, পয়েন্টিংয়ের সময় এগুলো আমাদের লাগে, ঠিক আছে? ওইগুলোকে বলে বুলেট চিহ্ন, ঠিক আছে? এই বুলেট চিহ্ন আমার কিরম লাগবে, ধরো আমি কোনো কিছু একটা বর্ণনা করছি, কারো কোনো বৈশিষ্ট্য বলছি, সেখানে আমার এই বুলেট চিহ্ন আমি ইউজ করতে পারবো। আর 2 নম্বরটা অটোমেটিক চলে এলো।
বুলেটের এই চিহ্নটা আমি নিয়েছি বুলেটে, আমি বুলেটের চিহ্নটা চেঞ্জও করতে পারি। বুলেট চিহ্নটা আমি যেমন করে চেঞ্জ করবো, অন্যরকম বুলেট চিহ্ন দেবো, সেও আমি দিতে পারি এখানে, ঠিক আছে, সেও দিতে পারি আমি এখানে, এখানে এরকম দিতে পারি, হ্যাঁ, এখানে আমি এরকম দিতে পারি, ঠিক আছে। বুলেট মানে পয়েন্ট আউট করার জন্য, আর কিছু না, ঠিক আছে। এবার ধরো তুমি এখানে ওখানে ওটা ওদিক ওদিক দিতে পারো, ঠিক আছে। এগুলো বুলেট চিহ্ন, এগুলো আমাদের খুবই কাজে লাগে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস এগুলো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবসময় এগুলো কাজ লাগে আমাদের, ঠিক আছে, যেগুলো জিনিস পয়েন্ট আউট করার জন্য। এখানে নাম্বারিং করা যায়, এখানে নাম্বারিং করার জন্য এটা কাজে লাগে, ঠিক আছে। এও এক ধরনের বুলেট। এগুলো খুব খুব দরকারি, এগুলো এগুলো আমাদের খুব দরকারি কাজে লাগে এগুলো। এই আছে তোমার এগুলো প্রত্যেকটা বুলেট, এগুলো আসলে বুলেটেরই জিনিস, ঠিক আছে, এগুলো আমাদের খুব কাজে লাগে। যাই হোক, আমাদের এগুলো ফন্টের ফন্টের স্টাইল, লেখার ফন্ট এগুলো, ঠিক আছে। এগুলো দেখো তুমি বিভিন্ন ধরনের ফন্ট এখানে আছে, ফন্টের স্টাইল সব চেঞ্জ হচ্ছে এগুলো, ঠিক আছে। এখানে আরও তোমার ফন্টের কালার চেঞ্জ করার জন্য এখানে আরও অনেক আছে, ডিটেলস আছে। এখানে দেখবে এখানে বিভিন্ন সাইজে বিভিন্ন কায়দায় লেখার জন্য, ঠিক আছে। এগুলো আমাদের কাজে লাগে, এগুলো অ্যাকচুয়ালি এগুলো ঘেটে ঘেটে শিখতে হয়, এগুলো সব কেউ শেখাতে পারবে না তোমাকে, ঠিক আছে। প্রচুর প্রচুর ক্যারেক্টারিস্টিক্স আছে, প্রচুর বৈশিষ্ট্য আছে। তুমি মনে করো প্রতিটা বৈশিষ্ট্য আলাদাভাবে কেউ শেখাবে, তোমার শিখতে পারবে না কিন্তু। তাই বেসিক কিছু জ্ঞান দেওয়া হয়, তারপরে তোমার নিজে নিজে প্র্যাকটিস করতে করতে অনেক কিছু শেখা যায়, ঠিক আছে। সেই জিনিসগুলো আমরা এগুলো শিখে নেব। তাহলে আমাদের হোমের কিছুটা অংশ আমরা শিখলাম। এরপরে আমরা ইনসার্ট শিখবো। ইনসার্ট কী জিনিস, ইনসার্টে কীভাবে কাজ করতে হয়, ইনসার্টে কি আছে, ইনসার্টের গুরুত্বপূর্ণ যেটা আছে টেবিল তৈরি করা। ইনসার্টের গুরুত্বপূর্ণ কি বললাম, এই টেবিল তৈরি করা। তার আগে আমরা দেখে নেবো ইনসার্টের টেবিল কী করে তৈরি করে। টেবিলটা আমাদের দরকার লাগে, আমাদের ধরো স্কুলে পড়াতে গেলে স্কুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি, রুটিন। ক্লাসের রুটিন তৈরি করতে, স্কুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইম টেবিল বা রুটিন। তা সেই রুটিন তৈরি করতে গেলে আমাদের যার সাহায্যে আমরা রুটিন তৈরি করতে পারি, টেবিল তৈরি করতে হয়, ঠিক আছে। টেবিল তৈরি কীভাবে করে, আমার এখানে এটা ধরো তোমার এটা হচ্ছে কি, এটাকে কি বলে, এটা রো বলে, এটা কলাম বলে, ঠিক আছে। রো আর কলাম, আমরা এগুলো আমার যতগুলো রো লাগবে সেরকম রো আমি নেবো। ধরো আমার রুটিন তৈরি করতে যাচ্ছি, সাপোজ ধরো, তাহলে আমার একটা রো লাগলো, যাতে আমি লিখবো একটা মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, ঠিক আছে। হ্যাঁ, বা ধরো ক্লাস, এখানে টাইম ক্লাসে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, ফিফথ ক্লাস, সিক্স ক্লাস, সেভেন্থ ক্লাস, এইট ক্লাস, টিফিন ধরে নাইন্থ ক্লাস। আর এদিকে ধরো এটা হেডিং দেয় মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এই যে রুটিনের আমি একটা করে নিলাম। এবার এখানে আমি জাস্ট লিখে যাব। এখন ধরো এরকম হতে পারে, এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার ব্যাপার আছে। যেমন ধরো তুমি হয়তো কোনো একটা লাইন, মানে কোনো একটা ঘর বাড়াতে হবে, এখানে একটা এরকম কলাম কম হয়ে গেছে, কলাম একটা বাড়াতে হবে। তাহলে কী করতে হবে, কলাম বাড়াতে গেলে তোমাকে বিভিন্নভাবে বাড়ানো যেতে পারে, তুমি বিভিন্নভাবে বাড়াতে পারো। তুমি এখানে রাইট ক্লিক করতে পারো, রাইট ক্লিক করে এই একদম লাস্ট যার পরে কলমটা বাড়াবে, যে ঘরের পরে কলমটা বাড়াবে তুমি, সেই ঘরে রাইট ক্লিক করে ইনসার্ট করলে ইনসার্ট কলাম টু দ্য রাইট, দেখো বেড়ে গেল, ঠিক আছে। আবার যদি তোমাকে এটা আমার লাগবে, এটা কমিয়ে দেবো আমি, তাহলে এটাকে আমি ডিলিট করে দিতে পারি। এটাকে এরকম করে তুমি সিলেক্ট করলাম, করে আমি এখানে ডিলিট কলামস, ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এবার কোনো কলামে ঘর জায়গা বেশি লাগতে পারে, কোনো কলামে আবার কম লাগতে পারে। আমি কী করবো, সেটাকে কীভাবে আমি মেনটেন করব, আমি এখানে যদি এরম টানি, এরম ধরো ছোটো বড়ো হয়ে যাচ্ছে, এরম ছোটো বড়ো হয়ে যাচ্ছে, ছোটো বড়ো হয়ে যাচ্ছে।
এটা ধরো আরো বড় লাগবে। হ্যাঁ, এইটা ধরো আরো একটু বড় করে নিলাম, ঠিক আছে। এইটা ধরো একটু ছোট করলাম, যেরকম ইচ্ছা তুমি এখানে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। যেরকম ইচ্ছা তুমি চেঞ্জ করতে পারো। এইগুলো আমাদের কাজের যেরকম কাজ পড়বে, যেরকমভাবে স্কুলে রুটিন তৈরি করতে হবে সেই অনুযায়ী আমাদের এখানে জাস্ট কাজগুলো শিখছি কিভাবে করতে হয়। ধরো সাপোজ ধরো এইখানে একটা তোমার কলাম তৈরি করতে হবে, ঠিক আছে। এখানে এইটাকে ভাগ করবে তুমি। এটাকে ভাগ করতে কি করতে হবে, তোমার এখানে ড্র টেবিল, এখানে ড্র টেবিলে করতে পারো তুমি। ড্র টেবিলে গিয়ে তুমি এখানে এখানে এরম দাগ হবে, এরম এরম এখান থেকে এরম পেন্সিল মধ্যে পেন্সিল মতো একটা ছবি এসছে। আমার মাউসের কার্সারটা এরকম ছবি নিয়েছে, রূপ নিয়েছে। এখানে ধরে আমি এরম টেনে দিলাম, একটা কালাম আমার বেড়ে গেল, ঠিক আছে। আবার যদি মনে করি কালামটা তুলে দেবো, কালামটা তুলেও নিতে পারি আমি। আর ইরেজার দিয়ে তুমি এটাকে আবার ইরেজার দিয়ে তুমি এটাকে কেটে দিতে পারো। এটাকে এই যে কেটে দিচ্ছি আমি, ধরো এই যে কেটে দিচ্ছি, ঠিক আছে। এই যে কেটে দিচ্ছি ধরো, মুছে দিলাম, ঠিক আছে। আরও কি করা যেতে পারে, আনডু করে দিলে কিন্তু আবার বুঝে যাবে। ধরো এই তো করলে, আবার আনডু করে দাও, কন্ট্রোল জেড, আনডু মানে কন্ট্রোল জেড, দেখো উঠে গেল, ঠিক আছে। আবার যদি না আপনার যেটা ছিল সেটা ঠিকই ছিল, আবার কন্ট্রোল ওয়াই আবার চলে আসবে। এইভাবে আমরা কালামগুলো করতে পারি। কালাম আনতে উঠতে নতুন কালাম দিতে পারি। সিক্স সমভাবে আবার রো ধরা যায়, রো, ঠিক আছে। এখানে রো ধরো, এখানে একটা লাইন টানতে হবে, একটা রো লাগবে আমার, ঠিক আছে। তাহলে কি করব আমি, এখানে সহজ পদ্ধতি হচ্ছে এখানে রাইট ক্লিক করে তুমি এখানে তুমি ইনসার্ট ইনসার্ট রোজ বিলো, ইনসার্ট রোজ বিলো, এই যে রো করলে, ঠিক আছে, এটা রো তৈরি হয়ে গেল। এরকমভাবে তুমি করতে পারো। তুমি আবার এখানে ধর কোনো একটা এই ঘরটা ধরে বাদ দেবে, এটা তোমার লাগবে না, এই ঘরটা তুমি বাদ দিতে পারো। মাঝখানে এইগুলো, এইটা কিন্তু জাস্ট পার্টিকুলার এই জায়গাটা বাদ চলে যাবে, ঠিক আছে। এটা এটা জুড়ে যাবে একসাথে, দেখো কীভাবে হবে। আমি এটা সিলেক্ট করলাম, করে এখানে আমি ডিলিট টিপলাম, ডিলিট কালামস টিপলাম, দেখো ওটা উঠে গেল, ঠিক আছে। ঠিক এরকমভাবে আমাদের এখানে একটা ঘর বাড়াতে হবে। এখানে মাঝখানে ঘর বাড়ানো যায়, মাঝখানেও ঘর বাড়ানো যায়, মাঝখানেও কলাম বাড়ানো যায়। ইনসার্ট 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 সেল বা ইনসার্ট কলামস, ঠিক আছে। তুমি যা ইচ্ছা করতে পারো এখানে। টু দ্য রাইট, টু দ্য রাইট, টু দ্য রাইট বেড়ে গেল, ঠিক আছে। আবার এটাকে যদি মুছে দিতে চাও, আবার তুমি এখানে গিয়ে ডিলিট কলামস করো, ডিলিট হয়ে গেল, ঠিক আছে। যেমন ইচ্ছা তুমি তোমার ইচ্ছা মতো, মনের ইচ্ছা মতো তুমি কাজ করতে পারবে এখানে। আবার এদিকে যদি বাড়তে চাও, ইনসার্ট ইনসার্ট কলাম টু দ্য লেফট যদি করো, লেফট করলে কি হয়, এদিকে বেড়ে গেল, ঠিক আছে। এখানে আমি রুটিন যদি তৈরি করতে চাই, রুটিন আমি ধরো সাপোজ ধরো আমাদের স্কুলের রুটিন তৈরি করছি, আমাদের কলেজে বা স্কুলের রুটিন তৈরি করছি, তাহলে কীভাবে তৈরি করবো, এখানে আমি টাইম লিখছি, ডে টাইম দিলাম, ঠিক আছে। এবারে আমি এখানে পিরিয়ড, ধরো ফার্স্ট পিরিয়ড, এরমভাবে আমরা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের ব্যাপার আছে, অ্যালাইনমেন্ট, মানে ঘরের টেবিল অ্যালাইনমেন্ট করতে গেলে কি করতে হবে দেখো। অ্যালাইনমেন্ট মানে কি, এখানে তুমি ক্লিক করে এখানে ধরো সেল অ্যালাইনমেন্ট, তাহলে আমি এইটা মানে কি, লেখাটা এই ডান দিক থেকে শুরু হবে, ঠিক আছে। এখানে এর ভেতরে যা লিখবো সব ডান দিক থেকে শুরু হবে। এইটা মানে কি, এইটা আছে সবচেয়ে ভালো, এইটা আছে, এইটা হচ্ছে সব পুরো মাঝখান থেকে শুরু, লেখা পুরো মাঝখান থেকে শুরু, দেখতে সুন্দর হয় এটা দিয়ে, ঠিক আছে। এইটা আমার দেখা, এই যে আগে যেটা ডেভেলপমেন্ট করেছিলাম ওইরকমই জিনিস, এটা দিয়ে বাঁ দিক থেকে শুরু, এটা মাঝখান থেকে শুরু হয়। তাহলে দেখো আমি এখানে আমার কি করা আছে দেখি, আমি এখানে রাইট ক্লিক করলে আমি বুঝতে পারবো। দেখো এটা ডান দিক থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। সেকেন্ড পিরিয়ড এখানে দিলাম, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, ধরো থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, ধরো ফোর্থ পিরিয়ড পরে টিফিন আছে,
এখানে তার ফিফথ পিরিয়ড ধরো, এখানে সিক্স পিরিয়ড, এখানে সেভেন্থ পিরিয়ড, এখানে এইট পিরিয়ড। তাহলে এখানে এইবারে দেখো, এবারে আমি ছোট বড় করব। আচ্ছা, রুটিন করতে গেলে একটা জিনিস আমাদের করে নিতে হবে, এই পেজটা কিন্তু লম্বালম্বি আছে, ঠিক আছে? লম্বালম্বি হলে ধরে না, রুটিনটা অনেক বড় হয়, মানে এদিকে দৈর্ঘ্য অনেক বড় হয়। ফলে আমি এটা যদি পেজটা যদি আড়াআড়ি করি, আড়াআড়ি করলে আমার কাজের সুবিধা হবে। মানে ল্যান্ডস্কেপ পোর্ট্রেট আছে, ওটা ল্যান্ডস্কেপ করে দেবো, ঠিক আছে? তাহলে কীভাবে করবো আমি পোর্ট্রেট ল্যান্ডস্কেপ কীভাবে করব? আমি শর্টকাট কী হচ্ছে, এখানে দুবার ক্লিক করতে পারি, আমি দুবার ক্লিক করলে এই জায়গায় পেজ সেট আপটা চলে আসবে। এখানে এই যে ল্যান্ডস্কেপ করে দেবো। এছাড়া তুমি যদি নিয়ম মেনে করো, এখানে দেখবে এখানে এই সাইজে চলে যাবে, এই কলাম, এই যে ওরিয়েন্টেশনে চলে গেলে এখানে ল্যান্ডস্কেপ করে দিলে এই পেজটা আড়ে আড়ে হয়ে গেল, এটা লম্বা সেটা আড়ে হয়ে গেল। তাই শর্টকাট কিটা কি বললাম আমি, শর্টকাট কি হচ্ছে এইখানটা বা এই জায়গাটা যেখানে রুল নেই, এখানে ব্ল্যাঙ্ক জায়গা, এখানে তুমি দুবার ক্লিক করো মাউসটা, তাহলে এখানে এটা চলে, এটা ল্যান্ডস্কেপ করে দিলে, তুমি ল্যান্ডস্কেপ করলে লেখাটা বড় হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমার ফার্স্ট পিরিয়ডে, থার্ড পিরিয়ডে এইটা ছোট হয়ে গেছে জায়গাটা, তাহলে আমি এটাকে আরও বড় করবো। আরও বড়, এটাও ছোট হয়ে গেল, এটাকে আরও বড় করব। তুমি যেরকম ইচ্ছা করতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি যেরকম ইচ্ছা জিনিসটাকে সেটিং করতে পারো। এক লাইনের ভেতরে ঢোকাবে তুমি, এই জন্য তুমি এটা করছো, ঠিক আছে? উইথ পিরিয়ড এখান থেকে টানো একটু। উইথ পিরিয়ডে আমার নিজের ইচ্ছা মতো আমি এখানে টেনে ছোট বড় করতে পারি আমি, ঠিক আছে? নিজের ইচ্ছা মতো জিনিসটা সাজিয়ে নিতে পারো। ফিফথ পিরিয়ড হয়ে গেছে, সিক্স পিরিয়ড হয়েছে, সেভেন্থ পিরিয়ডে আমি করতে পারবো, আমি সেভেন্থ পিরিয়ডে করতে পারবো আমি। এগুলো আরও টানা এদিক যাবে, আরও 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 এদিক যাবে, ঠিক আছে? আরও এরকম যাবে, আরও আরও এরকম গেল, ঠিক আছে? আরও আরও এরকম যাবে, আরও আরও যাবে এরকম, ঠিক আছে? ইচ্ছা মতো তুমি নিয়ে গেলে এরকম এরকম নিয়ে গেল, ব্যাস হয়ে গেল রুটিন। রুটিনের মোটামুটি এটা হয়ে গেল আমার। এবারে জাস্ট ভেতরে ইনপুট করবো জাস্ট, ঠিক আছে? এটা আমি সেন্টারে নিয়ে গেলাম। এবার আমি এখানে ধরে এই লেখাটা পুরো প্রথমে এখানটা এরকম সিলেক্ট করতে হবে, এরকম। এটা কীভাবে সিস্টেমটা, এখানে মাউসটা নিয়ে গিয়ে তুমি প্রথমে লেফট ক্লিক, রাইট ক্লিক না, মাউসের লেফট বাটনটা ক্লিক করবে, তাহলে মাউসটা এইরকম পজিশনে আসবে। এইরকম পজিশনে আসলে তুমি এখানে লেফট ক্লিক করে এইবার রাইট ক্লিক করে তুমি সেল অ্যালাইনমেন্ট করলে, অ্যালাইনমেন্টে এখানে এইটা নিলে মানে দুদিকে সব দিকে সমান হবে, সব দিকের মাঝখানে হয়ে যাবে, ঠিক আছে? হয়ে গেল। তাহলে কী করলাম জিনিসটা আরেকবার দেখে নিই আমি। তাহলে এখানে আমি এই জায়গাটায় গেলাম, যখনই এরম ছবিটা এরম দেখতে হলো, তখন মাউসে প্রথমে লেফট ক্লিক করলাম, তারপরে রাইট ক্লিক করবো, করে আবার আগের জায়গায় ফিরে গেলাম। আবার কি করব, আবার ধরো এখানে নিয়ে এখানে এই যে সিলেক্ট হয়ে গেল যখন, তারপরে তুমি এবার মাউসের রাইট ক্লিক করে তুমি এখানটা এসে আবার এখানটা ধরে আবার তুমি লেফট ক্লিক করবে, করে এইটা হয়ে গেল। এখানে এইটাকে একটু বোল্ড করে দিতে পারি, আমি এটা বোল্ড করে দেবো, এই লেখাটাকে বোল্ড করে দেখতে সুন্দর লাগবে। এটা হেডিং, এটাকে বোল্ড করে দিলাম, বোল্ড করে দেখো জায়গা কম পড়ে গেল, জায়গা ফন্ট মোটা হয়ে গেল বলে কম পড়ে গেছে। আমি এটাকে আবার বাড়ানো কমানো করে আমি এটাকে সমান করতে পারি। কাজ এরমভাবে করতে হবে, নিজের ইচ্ছা মতো কাজ তুমি করতে পারবে, এখানে কোনো সমস্যা নেই। নিজের ইচ্ছা মতো যেরকম মনে হবে যেটা ভালো হবে। টিফিনটা তুমি এরমভাবেও লিখতে পারো, আবার তুমি এরমভাবেও লিখতে পারো। এখানে আমি মন্ডে ডেগুলো লিখে নিই আগে,
মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। জিনিসটা লেখা হয়ে গেল তোমার। এবারে টিফিনটা লিখেছো, এই এটা ধর বেশি হয়ে গেছে, এটা এটা মুছবি কী করে? এটা মুছে তো পুরো সিলেক্ট করলাম, করে আমি এইখানে ডিলিট কালার, ডিলিট রো, ডিলিট সেল করে দাও। ডিলিট সেলস করে দিলে পুরো মুছে যাবে, পুরো ওকে করে দাও, এখানে সেলটা মুছে গেল। এটাকে তুমি বোল্ড করে দাও। হয়ে গেল মোটামুটি রুটিনে একটা আমাদের হয়ে গেল। এটাকেও বোল্ড করে দিলাম আমি। একটা রুটিনে দেখো, রুটিনের শেপ তুমি পেয়ে গেলে, ঠিক আছে। এবার তুমি এখানে সাবজেক্ট লিখতে পারবে। ধরো প্রথম পিরিয়ডের নাম বেঙ্গলি, বেঙ্গলি। সেকেন্ড পিরিয়ড ধরো ইংলিশ, থার্ড পিরিয়ড ধরো হিস্ট্রি, তারপর ধরো তোমার হচ্ছে সায়েন্স, তারপরে ম্যাথামেটিক্স। কোনো একটা ক্লাসের নির্দিষ্ট রুটিন করছো তুমি, ম্যাথামেটিক্সের পরে হচ্ছে তোমার জিওগ্রাফি, তারপরে হচ্ছে তোমার অর্ক এডুকেশন, আর লাস্ট হচ্ছে ফিজিক্যাল এডুকেশন। এরমভাবে রুটিন তুমি করলে, ঠিক আছে। এবার নিচে স্যারদের নামটা লিখে দেবে। এইরকম রুটিন আমরা তৈরি করতে পারি ওয়ার্ডের সাহায্যে। এই যে টেবিলের মেন ফাংশন হচ্ছে এইটা, এটা টেবিল এইটা করতে আমাদের কাজে লাগে, ঠিক আছে। টেবিলে আমরা টেবিলের সাহায্যে এই কাজটা আমরা করতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। টেবিলটা তৈরি করা শিখলে তুমি অনেক কাজ করতে পারবে, তুমি নিজের ইচ্ছা মতো সুন্দরভাবে কাজ করতে পারবে। ফলে এই জিনিসটা করা শেখা আমাদের খুব দরকার, এটা আমাদের খুব কাজে লাগে। দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম কাজ করতে গেলে এই জিনিস টেবিল, অনেক সময় টেবিল তৈরি করতে হয়, ঠিক আছে। এখানে আমার একটা জিনিস হয় কি, তোমার এই ধর মাঝখানে কোনো একটা ঘরে তুমি দুটো মার্চ করে দিতে পারবে, ঠিক আছে। এই এই দুটো ঘর ধরো তুমি একসাথে এইটা কেটে এখানে আবার এই যে দাগটা তুমি কেটে দিতে পারো। এই দাগটা তুমি কেটে, তাহলে ডিজাইনে যাবে, ডিজাইনে গিয়ে ইরেজার নেবে, ইরেজারে দিয়ে তুমি এই দাগটা কেটে দাও, দাগটা কেটে গেল, ঠিক আছে। আবার এই দাগটা না কেটে দিতে পারো, এই দাগ কেটে যাচ্ছে। আবার দাগগুলো তুমি টেনে দিতে পারো, আবার এখানে তো ভুল করে কেটে ফেলেছো, তাহলে আবার তুমি এখানে এই দাগ টেনে দিলে, আবার এখানে এই দাগ টেনে দিলে, ঠিক আছে। এগুলো কাটা ছেঁড়া তুমি করতে পারো, নিজের ইচ্ছা মতো করতে পারো, ঠিক আছে। ইরেজারে ধরো এইটা দেখতে বাজে লাগছে, আমি এটাকেও কেটে দিতে পারি, এই কেটে দিলাম। আবার জুড়তে পারে, কন্ট্রোল জেড আন্ডু করে দিলাম। আবার ধরো ধরো এখানে এইটার সাথে এইটার কোনো সম্পর্ক নেই, এখানে একটা মোটা দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি, তাহলে মোটা দাগ কী করতে পারবো, ড্র টেবিলে গিয়ে তুমি এখানে বিভিন্ন মোটা দাগ পাবে, মোটা দাগ দিলে তুমি, হ্যাঁ এখানে এটা মোটা দাগ করে দিলে মোটা দাগ হয়ে গেল। এখানে এরকম ঠিক এই সাইডে মোটা দাগ দিতে পারো তুমি, এখানে অন্যরকম দাগও দিতে পারো তুমি, এখানে ধরে এরম দাগ দেবে, হ্যাঁ। এবারে ওটা নিয়ে চুজ করে তুমি এখানে এরম দাগ দিয়ে দিলে, হয়ে গেল। এবারে এটাকে যদি মনে করো একটু অন্যরকম কালার হাইলাইট করবে, হ্যাঁ হাইলাইটও করা যায়। এটাকে ধরো সিলেক্ট করলে এই জায়গাটা পার্টিকুলার এটা তুমি হাইলাইট করবে। আর এখানে সেটিংয়ে চলে গেলে তুমি সেটিং গিয়ে তুমি এখানে এরকম করলে সেটিং হয়ে গেল, ঠিক আছে। এখানে বিভিন্ন রকম সিস্টেম করা যায় টেবিল তৈরি করতে। টেবিলটা মোটামুটি মোটো কথা হলে টেবিলটা খুব ভাইটাল জিনিস, টেবিলটা সবসময় কাজে লাগে। স্কুল কলেজের রুটিন ফুটিন তৈরি করার সময় এই টেবিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা মানে জিনিস, সেটা আমাদের খুব কাজে লাগে, ঠিক আছে। এইটা আমাদের সবার ভালো করে শেখা উচিত। যাই হোক, টেবিলটা তোমাদের শেখালো। টেবিলে আরও অনেক ফাংশান আছে, অসংখ্য ফাংশান আছে, যেটা তোমরা আস্তে আস্তে করতে করতে শিখবে। যেমন ধরো আমরা
টেবিলে বিভিন্ন কাজ আমরা যদি দেখতে চাই আমরা, আমাদের এখানে টেবিল করা আছে, দেখবে টেবিলে কাজ করা আছে। ধরো রুটিন যখন করা হয়, রুটিন করার সময় ধরো এই যে রুটিন করা হয়েছে ধরো, ঠিক আছে, এই রুটিন ধরো এই টেবিলে সুন্দরভাবে কেটে কুটে রুটিন করা হয়েছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে টেবিলের কাজ, হ্যাঁ, রুটিন, স্কুলের রুটিন, কলেজের রুটিন, রুটিন ফুটিন করার সময় আমরা এরকম টেবিলটা ইউজ করতে পারি, ঠিক আছে। তা টেবিলটা খুব ভাইটাল জিনিস, কিন্তু টেবিলটা খুব দরকার পড়ে, ঠিক আছে। এটা মোটামুটি একটু শেখা গেল, তোমরা ভালো করে শিখবে, নিজেরা শিখতে পারবে, ঠিক আছে। নিজেদের কম্পিউটারে বিভিন্ন ধরনের টেবিল তৈরি করে, হ্যাঁ, কীভাবে টেবিল তৈরি হচ্ছে সেগুলো তোমরা দেখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে যে স্যার বুঝতে পারছি না, করতে পারছি না। যাই হোক, টেবিলটা আমরা মোটামুটি করলাম। আবার নিউ পেজ নিয়ে আমি নতুন একটা পেজ নিলাম, ঠিক আছে। নতুন পেজ আমি ক্রিয়েট করলাম। আমি আবার এখানে কিবোর্ডের সাহায্যে করতে হবে, কন্ট্রোল এন টিপলাম, নতুন পেজ চলে এলো। ইনসার্টে আর কি আছে গুরুত্বপূর্ণ আমি দেখি। টেবিলটা আমরা দেখলাম, টেবিল আরও অনেক ফাংশন আছে, এরপরে ক্লিপ আর্ট ধরো, শেপ, এখানে শেপ একটা গুরুত্বপূর্ণ জিনিস। বিভিন্ন ধরনের শেপ আমাদের মাঝে মাঝে কাজে লাগে, বিভিন্ন ডিজাইনের কাজ করার সময় এই শেপগুলো আমরা কাজে লাগাতে পারি, ঠিক আছে। আর এই অ্যারো চিহ্নগুলো আমাদের খুব কাজে লাগাতে হয়, অ্যারো চিহ্ন, কোনো কিছু বোঝাতে গেলে অ্যারো চিহ্ন লাগে, আমার এই অ্যারো চিহ্ন পেলাম আমি, এটাকে আমি এবার অন্য কালার করতে পারি ধরো, এটাকে কালার করা যায়, এগুলো কালার হচ্ছে, ঠিক আছে। এবার তুমি এখান থেকে এটাকে আরও অন্যরকম কালার করতে পারো, ঠিক আছে। এরম কালার বিনা যেরকম ইচ্ছা তুমি এখানে দিতে পারো, ঠিক আছে, যেরকম ইচ্ছা। এরা পার্সেন্টেজ কমানো বাড়ানো করা যেতে পারে, এগুলো আমাদের অনেক সময় কাজে লাগে, ঠিক আছে। এদেরও পার্সেন্টেজ কমানো বাড়ানো হচ্ছে। পিকচার দিতে পারো তুমি এখানে এখানে তুমি ধরো অনেকে জিনিসটাকে সুন্দর করার জন্য এগুলো ইউজ করে। এখানে নিজের ইচ্ছা মতো তুমি যেরকম ইচ্ছা কাজ তুমি করতে পারো, মোটামুটি মোট কথা হলো এইটা আগে, নিজের ইচ্ছা মতো আমি কাজ করতে পারবো, ঠিক আছে। ইচ্ছা যেরকম হবে সেরকম কাজ করতে পারি। এরকম ধরো আমি এটা দিতে পারি, হ্যাঁ, এরকমভাবে আমি এটাকে এটা ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু কালার হয়, এটাই কিন্তু প্রিন্ট হলে এটাই জিনিস বেরোবে, ঠিক আছে। এইগুলো আমিও করতে পারি, এগুলো আমার নিজের ইচ্ছা মতো সৌন্দর্যমূলক কাজে নিজের ইচ্ছার উপর নির্ভর করে তুমি কেমন কাজ করতে চাইছো, ঠিক আছে। এগুলো তুমি এখান থেকে মোটামুটি করতে পারবে। হুম, খুব সুন্দরভাবে এখানে কাজ করা যায়, আমরা কাজ করতে পারি খুব সুন্দরভাবে। এটা আমি আরও অনেক ডিজাইন এখানে আছে, তুমি এখানে আরও অনেক ডিজাইন নিতে পারো, ঠিক আছে। কাজের কাজ কোনো মাথা থেকে আনতে হয়, আইডিয়াগুলো মাথা থেকে আসে, এমনি আইডিয়া করা মুশকিল, ঠিক আছে। তাহলে এরকম একটা তুমি করলে, এবার এখানে কিছু লেখাও যেতে পারো, অ্যাড টেক্সট করলে তুমি এখানে ওপেন, হয়তো কোথাও লেখা থাকে পুল, হ্যাঁ, হ্যাঁ, মার্কেটে দেখবে লেখা থাকে, ঠিক আছে। এরকম লিখলে, হ্যাঁ, লিখে তুমি এটাকে ফন্ট সাইজটা বড় করতে পারো। এই যে লিখেছো তো, লেখার ফন্ট সাইজটা তুমি এর বড় করে দাও, এটাকে আরো বড় করো। এটাকে টেনে তুমি মাঝখানে নিয়ে যাও, ঠিক আছে। এই দিন মনে করো এই ঠিক পিছনে ফুটছে না, দেখে এই কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা তুমি চেঞ্জ করে দাও, কোনো অসুবিধা নেই, তুমি যা ইচ্ছা করতে পারো, এই জিনিসটাকে নিয়ে তুমি যা ইচ্ছা করতে পারো, ঠিক আছে। তুমি যা ইচ্ছা করতে পারো, যেরকম ইচ্ছা পরিবর্তন করতে পারবে, এটা কোনো ব্যাপারই নয়, চেঞ্জ করাটা কোনো ব্যাপার নয়।
এর আমি এটাকে চেঞ্জ করতে পারি। এগুলো সব নিজের উপর নির্ভর করে, বুঝলে? তুমি যেরকম করতে চাইবে সেরকম হবে জিনিসটা। শ্যাডো ইফেক্ট দিতে পারে, শ্যাডো দিচ্ছি আমি। এটা ডিজাইনিংয়ের কাজ, আর কিছু নয়। এগুলো নিজের ইচ্ছা মতো ডিজাইন দিতে পারবে। বিভিন্ন রকম কায়দা কারণ তুমি এখানে করতে পারো। এগুলো অ্যাকচুয়ালি কেউ শেখায় না, এগুলো নিজেরাই শিখতে হয়। ঠিক আছে, নিজেরাই এগুলো শেখা যায়। এগুলো পার্টিকুলারলি তোমাকে কেউ হাতে করে শেখাবে না, তোমাদেরকে শেখাবে না কেউ। এগুলো বিভিন্নভাবে চেঞ্জ করা যেতে পারে। ঠিক আছে, এইটা আমরা করলাম, এটা শিখলাম। এরপরে আমরা আর কি শিখবো দেখি। এরমভাবে বিভিন্ন রকম শেপ আমরা করতে পারি, বিভিন্ন রকম শেপ আমরা এখানে করতে পারি। বিভিন্ন রকম শেপ আমরা নিয়ে আসতে পারি। এটাকে যদি মনে করি আমি হালকা কোনো কালার দেবো, তাও দিতে পারি আমি। এখানে যদি অ্যাড টেক্সট করি, এখানে অ্যাড টেক্সট করলে করে এখানে তুমি লিখলে অফিস, লিখলে স্কুলের অফিস, অফিস লিখে লেখাটাকে তুমি ওই বড় করছো, ছোট করে দাও, বোল্ড করে দাও, লেখাটা মাঝখানে চলে এলো। ঠিক আছে, এরম ভাবে আমরা এইগুলো করতে পারি। এগুলো অনেক সময় লাগে অ্যাঙ্গেল, এগুলোকে অ্যাঙ্গেল বলা হয়। ঠিক আছে, এগুলোকে অ্যাঙ্গেল বলা হয়। এগুলো বিভিন্ন রকম কাজে লাগে আমাদের, এইসব সমস্ত জিনিসগুলোই আমাদের কাজে লাগে। ওয়ার্ডের যতগুলো ফাংশন আছে সেগুলো খুব ভাইটাল ফাংশন, খুব গুরুত্বপূর্ণ ফাংশন। এগুলো নিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি। ইনসার্টে গিয়ে আরও অসংখ্য ডিজাইনিং, বিভিন্ন রকম ডিজাইনিং আছে। বিভিন্ন সময় আমাদের এগুলো কাজে লাগে, বিভিন্ন রকম কাজ করতে গেলে এগুলো কাজে লাগে। যেমন ধরো এইরকম ডিজাইন, তারপরে ধরো এরম 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 ডিজাইন, হ্যাঁ, এরম এর ভেতরে কিছু লিখতে হবে, লিখতে পারবে তুমি। এর ভেতরে তুমি কিছু লিখতে পারো, এর ভেতরে তুমি তোমার নাম লিখতে পারো। ঠিক আছে, আমরা যে প্র্যাকটিকামের যে হেড তৈরি করি, ঠিক আছে, ফ্রন্ট পেজগুলো তৈরি করি, এগুলো এর সাহায্যে আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, ফ্রন্ট পেজগুলো তৈরি করার সময় এগুলো আমাদের কাজে লাগতে পারে। এইরকমভাবে যে কাজ করার সিস্টেমটা আমাদের ফ্রন্ট পেজ তৈরি করার সময় কাজে লাগে আমাদের। ঠিক আছে, আমরা নিজেরা আমাদের ফ্রন্ট পেজ তৈরি করতে পারবো, আমাদের খাতার ফ্রন্ট পেজ এরকমভাবে আমরা লিখে নিতে পারবো। এখানে আরও সুন্দর এটাকে করা যেতে পারে। এটাকে তুমি শ্যাডো দিতে পারো। ঠিক আছে, শ্যাডো দিলে জিনিসটা দেখতে সুন্দর হবে। শ্যাডো দিলে কালার চেঞ্জ করো। ঠিক আছে, কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ করে, কালার অসংখ্য কালার আছে, একটা আধটা কালার না, প্রচুর কালার, বিভিন্ন ধরনের কালার এখানে হয়। তোমার ইচ্ছা মতো তুমি যে কালারটা তোমার পছন্দ হবে সেই কালারটা তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখানে ছবিও দেওয়া যেতে পারে। এখানে ছবি আমরা দিয়েছি অলরেডি, আগের দিন তোমার দেখিয়েছি কীভাবে ছবি দেওয়া। এখানে দেখো এইরকমভাবে চেঞ্জ করা যাচ্ছে। এগুলো মোটামুটি শিখতে হবে, তোমার ঘেঁটে শিখতে হবে। এগুলো কেউ শেখাবে না, অতটা হাতে করে কেউ শেখায় না। এর মধ্যে বিভিন্ন রকমভাবে চেঞ্জ হচ্ছে, দেখো ইফেক্ট পড়ছে বিভিন্ন। ঠিক আছে, মোর লাইন আছে, সেভ ফিল। ঠিক আছে, এগুলো বিভিন্ন রকমভাবে চেঞ্জ করা যেতে পারে। মানে জিনিসটাকে দেখতে কীভাবে সুন্দর হবে সেইটাই আর কি এর মাধ্যমে। ঠিক আছে,
শ্যাডো দিলে 3D এফেক্ট দিতে পারো, 3D এফেক্ট তুমি দিতে পারো, 3D এফেক্ট দেওয়া হচ্ছে, বিভিন্ন এফেক্ট দেওয়া যায়, ঠিক আছে, বিভিন্ন রকম ইফেক্ট আমি এখানে দিতে পারি, ঠিক আছে। এই জিনিসগুলো সবসময় কাজে লাগে না, তবে বিভিন্ন সময় তোমাদের বিশেষ করে যখন ডিজাইনিংয়ের ফ্রন্ট পেজে বিভিন্ন ডিজাইন করছো, তখন এগুলো লাগে, ঠিক আছে। সবসময় কাজে লাগে না, কিন্তু বিভিন্ন সময় কাজে লাগে। তুমি ধরো ভবিষ্যতে একটা তুমি ব্যবসা করবে, সেই ব্যবসার সময় কাজে লাগাতে পারে, ঠিক আছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। এগুলো ডিজাইনিংয়ের কাজে খুব কাজে লাগে, ঠিক আছে। এগুলো আমরা শিখলাম অটোশেপের। এছাড়া এর ভিতরে ইনসার্টে আরও অসংখ্য জিনিস আছে। তুমি এখানে চার্টে তুমি অনেক সময় চার্ট তৈরি করতে হয়, ঠিক আছে। চার্ট আমরা তৈরি করতে পারি এক্সেলে, বিভিন্ন রকম মাপ দিয়ে গ্রাফ চার্ট এগুলো হয়, এগুলো আমরা পরে শিখবো। এখানে এক্সেল থেকে, অ্যাকচুয়ালি এখানে এক্সেল থেকে হয়, এটা অ্যাকচুয়ালি এক্সেল থেকে হয়, এটা আমরা পরে দেখবো। এক্সেল শেখার সময় এটা শিখবো আমরা। আর এখানে আছে তোমাদের মোটামুটি ধরো এই হেডার ফুটার লেখা, হেডার ধরো পাতার মানে এমন একটা, এইটা হেডার বা ফুটার এমন জিনিস যে ধরো এখানে অনেকগুলো পাতা আছে, অনেকগুলো ধর পেজ আছে, এটা একটা পেজ আছে, কিন্তু এরকম কোনো লেখা থাকতে পারে যেখানে অসংখ্য পেজ, বই, অসংখ্য পেজ। হেডারে আমি যদি কিছু লিখি, হেডার মানে ওপরে, পরে যদি কিছু একটা লিখি, এটা হেডার এমন একটা জিনিস যে লেখাটা প্রতিটা পেজে চলে যাবে, অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমি ইংলিশ লিখলাম, ইংলিশ লিখলাম, এটাকে আমি হেডারে লিখেছি, কিন্তু আমি মানে পেজে লিখিনি, হেডারে লিখেছি। এটাকে আমি সেন্টার দিয়ে দিলাম। এবারে আমি হেডারটা বন্ধ করে দেবো। হেডার মোটামুটি লেখা হয়ে গেল আমার, ঠিক আছে, হেডার লেখা হয়ে গেল। এবারে আমি যতগুলো পেজ নেবো, দেখবে প্রতিটা পেজে অটোমেটিক্যালি হেডার লেখাটা প্রতিটা পেজে চলে যাবে। যত পেজে হবে অটোমেটিক হেডার লেখাটা প্রতিটা পেজে চলে যাবে, ঠিক আছে। এটা একটা সুবিধা। ধরো সব পেজে কমন কিছু একটা লেখার দরকার হয়, অনেক সময় দেখবো অনেক বইয়ের নাম প্রতিটা পেজে লেখা আছে, ঠিক আছে। সেই জন্য হেডার ফুটার দিয়ে করে। ফুটারটা কি জিনিস? ফুটারও সেম জিনিস। ইনসার্টে গিয়ে ফুটার করলে তুমি ফুটারে হচ্ছে পেজের নিচে হবে, হেডার পেজের ওপরে হবে আর ফুটার পেজের নিচে হবে, ঠিক আছে। ফুটারটা পেজের নিচে হবে, এই হচ্ছে পার্থক্য, যে হেডারটা পেজের উপরে হয় আর ফুটারটা নিচে হয়। জিনিসটা প্রায় একই, জিনিসটা প্রায় না, পুরোটাই একই জিনিস, ঠিক আছে। পুরোটাই একই জিনিস, শুধু চেঞ্জ কি, হেডারটা পেজের উপরে হয় আর ফুটারটা পেজের নিচে থাকে। পেজের নিচে থাকে ইংলিশ টেক্সট লেখা থাকে, টেক্সট, ঠিক আছে। এইটা হচ্ছে হেডার ফুটারটা খুব গুরুত্বপূর্ণ, এটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমাদের সবসময় কাজে লাগে। হেডার ফুটার আমাদের সব সময় কাজে লাগে, ঠিক আছে। সব বিভিন্ন রকম কাজ করতে গেলে হেডার ফুটার লাগবে। ইনসার্টে গিয়ে আমরা হেডার ফুটারটা পেলাম। এছাড়া একটা ভাইটাল জিনিস আছে পেজ নাম্বার দেওয়া, পেজের নাম্বারিং করা, ঠিক আছে। পেজ নাম্বার খুব গুরুত্বপূর্ণ আমাদের। টপ পেজ, টপ নাম্বার, এখানে নাম্বার, এখানে এটার ধারে নাম্বার, মানে বাঁ দিকে, ঠিক আছে, বাঁ দিকে নাম্বার, ঠিক আছে। পেজের টপে একটা নাম্বার, টপের মাঝখানে, টপের এদিকে, ঠিক আছে। এটাতে দিলাম আমি 10 নম্বর পেজ অটোমেটিক 9। আর মানে একবার জাস্ট ইনপুট করলেই সব কটা পেজ অটোমেটিক নাম্বার নিয়ে নেবে, ঠিক আছে। 6, 5, ঠিক আছে। আবার ধরো তুমি যদি মনে করো যে তুমি টপে নাম্বার দেবে না, তুমি বটমে নাম্বার দেবে, ঠিক আছে। বটমে নাম্বার দিতে পারো, বটম পেজ, এই যে 10, ঠিক আছে, 9, এগুলো খুব কাজে লাগে আমাদের। তাহলে টপে পেজটা হেডারের নাম্বারটা থাকবে না, হেডারের নাম্বারটা মুছে দিলে হেডারের নাম্বারটা মুছে দিলাম, ঠিক আছে। হেডারে আর নাম্বার নেই, বটমের নাম্বার হয়ে গেছে। এই জিনিসটা এটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস। পেজ নাম্বার আমাদের প্রায়
দিতেই হয়, প্রতিটা লেখাতেই আমাদের পেজ নাম্বার দিতে হবে, তা নাহলে তার গুরুত্ব থাকবে না, আমরা বুঝতে পারবো না। সূচিপত্র তৈরি করতে গেলে পেজ নাম্বার অবশ্যই দিতে হবে, ঠিক আছে। এরকম অটোমেটিক পেজ নাম্বার দেওয়া যাচ্ছে আমাদের কাজের সুবিধা, এখানে সব কাজের সুবিধা সুবিধা করে দেয় আমাদের, ঠিক আছে। মানে ইনসার্টে গিয়ে পেজ নাম্বারটাও দেখলে তোমার পেজ নাম্বারটা খুব ভাইটাল জিনিস, ঠিক আছে। কারেন্ট পজিশান, পেজের মার্জিন, ঠিক আছে, পেজের মার্জিন তুমি তারপরে ফরম্যাট পেজ নাম্বার, এর ফরম্যাটে পেজ নাম্বার অন্য ফরম্যাট পাওয়া যায়, এরম নাম্বার এবিসি দিতে পারো, 1 2 3 দিতে পারো, ঠিক আছে। হ্যাঁ, এগুলো তুমি স্টার্ট অ্যাট কন্টিনিউ ফ্রম প্রিভিয়াস সেকশন, কোন পেজ থেকে শুরু করবে, 2 নম্বর পেজ থেকে আমি পেজ নাম্বার দেওয়া, অনেকে 1 নম্বর পেজটা পেজ নাম্বার দেয় না, ঠিক আছে। 2 নম্বর পেজ থেকে এই পেজ নাম্বার শুরু করে অনেকে, তুমি বলে 2 নম্বর পেজ থেকে শুরু করবো, তাও তুমি শুরু করতে পারো। তাহলে পেজ নাম্বার দিলে, পেজ নাম্বার দিয়ে তুমি এবারে বলছো যে নিচে দিলাম আমি, ঠিক আছে, পেজ নাম্বারটা করে দিলাম নিচে। আর দেখো 1 নম্বর পেজ, দেখো 1 নম্বর পেজে 2 নম্বর থেকে শুরু হয়েছে, ঠিক আছে। 1 নম্বর পেজ নাম্বারটা দিইনি আমি, 1 নম্বরটা পেজ নাম্বার দিইনি বলে 2 নম্বর থেকে পেজ নাম্বার শুরু হয়েছে, 2 3 4 5, ঠিক আছে। এটা নিজের ইচ্ছা মতো তুমি করতে পারো, সেটিং চেঞ্জ করতে পারো আর কি, ঠিক আছে। কারেন্ট পজিশন, ফরম্যাট পেজ নাম্বারস, এটা তুমি ধরো তুমি এবিসি দিতে পারো, এবিসি দিলে, ঠিক আছে। কন্টিনিউ ফ্রম প্রিভিয়াস পেজ নাম্বারিং, এবার ওকে, হ্যাঁ, এ বি বি হয়ে গেল, ঠিক আছে। পেজ নাম্বার রিমুভ করতে পারো তুমি, পেজ নাম্বার রিমুভ, পেজ নাম্বার, পেজ নাম্বার রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এইগুলো আমরা করলাম, মোটামুটি এগুলো শিখলাম। এখানে টেক্সট অ্যাড, টেক্সট বক্স তৈরি করো, কোনো একটা বক্সে কিছু লিখবে তুমি, ঠিক আছে। এগুলো কিছু একটা বক্সের ভিতরে লিখবে, নিউ পেজ আবার নিলে তুমি টেক্সট বক্স, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স তুমি এরম বক্স নিতে পারো, এরম বক্স, আর এরম বক্স নিলে এখানে তুমি কিছু একটা লিখলে, বক্স তৈরি হয়ে গেল, ঠিক আছে। বক্সের ভিতরে লেখা হয়ে গেল, এখানে বক্সটা তুমি ছোট বড় যা ইচ্ছা করতে পারো, কোনো অসুবিধা নেই। এই জিনিসটা আমরা, তোমার এটা হচ্ছে অ্যাড টেক্সট বক্স, ঠিক আছে। অ্যাড টেক্সট বক্স করে আমরা লিখতে পারি, যেরকম ইচ্ছা আমরা কাজ করতে পারো মোটামুটি। আন্ডু করে আমি আবার আগের জায়গায় ফিরে গেলাম। ইনসার্টে টেক্সট বক্স দেখলাম আমরা, কুইক পার্ট, অর্ডার, এটা খুব ভাইটাল জিনিস, এটা আমাদের অনেক সময় কাজে লাগে। অর্ডার তোমাদের এই বিভিন্ন রকম ডিজাইনিংয়ে লেখা, ঠিক আছে। ডিজাইন, এখানে তুমি যেটা লিখতে চাইছো সেটাকে তুমি এখানে লেখো, ধরো শিশু বিকাশ, এটাও আমাদের এই প্র্যাকটিক্যালের ফ্রন্ট পেজ করার সময় কাজে লাগে। শিশু বিকাশ কলেজ অফ এডুকেশন লিখলাম, এই জিনিসটা এরমভাবে এবার হয়ে গেল, এটা তুমি ছোটো বড়ো একটু সুন্দরভাবে, হ্যাঁ, এরমভাবে এরম ডিজাইন করতে পারলে, ঠিক আছে। এটাকে অন্যভাবে বিভিন্নভাবে তুমি এগুলো নিজের ইচ্ছা মতো করতে হয়, নিজের ইচ্ছা মতো তুমি করতে পারো, বিভিন্ন রকম ডিজাইন ফিজাইন দিয়ে রং টং চেঞ্জ করে নিজের মতো করে এগুলো সেটিং করতে পারো তুমি, ঠিক আছে। এগুলো দেখো, এগুলো হাতে করে শেখানো খুব মুশকিল, এগুলো নিজেরা শিখতে হয়। এগুলো ধরো এরমভাবে 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 অনেকগুলো অপশান আছে, মোটামুটি প্রচুর অপশান আছে, নিজের ইচ্ছা মতো শুধু লিখতে পারলেই হলো, ঠিক আছে। শ্যাডো দিতে পারো তুমি, এখানে শ্যাডো দিলে, হ্যাঁ, এখানে শ্যাডো দিলে, এখানে শ্যাডো দিলে, এখানে শ্যাডো দিলে, এখানে শ্যাডো দিলে, 3D ইফেক্ট দিয়ে দাও তুমি, ঠিক আছে। এরমভাবে বিভিন্নভাবে আমরা জিনিসটা তৈরি মানে উপস্থাপন করে, এটা আমরা লেখার সময় বিশেষ করে আমাদের ওই লেখার সময় খুব কাজে লাগে এগুলো,
আমাদের ওই যখন আমরা বিভিন্ন রকম ডিজাইন তৈরি করি, ঠিক আছে, এটা আমি চেঞ্জ করতে পারি। এখানে দেখো বিভিন্ন রকম ডিজাইন হচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা, এই কাজটা আমাদের খুবই কাজে লাগে, আমাদের বিভিন্ন হেডিং তৈরি করার সময় খুব কাজে লাগে। এই জিনিসটা আমরা শেখা খুবই দরকার, ঠিক আছে, খুব কাজে লাগে এই জিনিসটা। পেজের হেডিং তৈরি করার সময় এখানে খুব কাজে লাগে। এগুলো আমাদের হলো ইনসার্টের ভিতরে হলো অড আর্ট এগুলো আছে, এগুলো ড্রপ, এইগুলো তোমার কাজে লাগে, মাঝে মাঝে কাজে লাগে, খুব বেশি কাজে লাগে না, ঠিক আছে। ইকুয়েশান, বিভিন্ন রকম ইকুয়েশান এখানে আছে, এখানে এগুলো কাজে লাগে, টাইপ করার সময় কাজে লাগে, ঠিক আছে। এগুলো ম্যাথামেটিক্সের বিভিন্ন ইকুয়েশান, হ্যাঁ, এগুলো আমরা ইনসার্ট করে ইউজ করতে পারি, ঠিক আছে। এই গ্রেটার দ্যান, লেস দ্যান, ধরো এগুলো নিলে পার্সেন্টেজ, হ্যাঁ, এগুলো ভাগ চিহ্ন, গুণ চিহ্ন, সমান চিহ্ন, নট ইজ ইকাল টু চিহ্ন, প্লাস মাইনাস চিহ্ন, ঠিক আছে, রাইট চিহ্ন, রুট ওভার চিহ্ন, হ্যাঁ, আলফা, বিটা, ফ্যারেনহাইট, সেন্টিগ্রেড, এগুলো সব অনেক কাজে লাগে, ঠিক আছে। এক্স ওয়াই একসাথে এখানে, হ্যাঁ, আমাদের এগুলো অঙ্কের বিভিন্ন ইকুয়েশান, এগুলো আমাদের খুব কাজে লাগে, ঠিক আছে। এগুলো আমাদের মাঝে মাঝে কাজে লাগে, ফাংশান, এগুলো, ঠিক আছে। এগুলো আমাদের খুব কাজে লাগে, এগুলো সব দেওয়া আছে, এগুলো অটোমেটিক করে দেওয়া আছে। এগুলো মানুষ যখন টাইপ করে, ওয়ার্ডে যখন টাইপ করা হয় বিভিন্ন ধরনের জিনিস, এগুলো অটোমেটিক করে দেওয়া আছে, এগুলো কাজের সুবিধার্থে করা আছে, আর কিছু নয়, এখানে কাজের সুবিধার্থে করা আছে। সিম্বল আছে, বিভিন্ন ধরনের সিম্বল তুমি এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এখানে সিম্বল আছে, বিভিন্ন ধরনের সিম্বল তুমি এখানে পাবে। সিম্বল, এই ল্যামডা, ঠিক আছে, প্লাস, এগুলো সব সিম্বল, ইকুয়েশান প্রায় একই ধরনের জিনিস, ঠিক আছে। বিটা, হ্যাঁ, পাই, ঠিক আছে, এই পাই নিলে একটা পাইটা অনেক সময় কাজে লাগে, বিটা কাজে লাগে, যেটা কাজে লাগে তুমি এখানে নিতে পারো। আলফা নিতে পারো, আলফা, থিটা, ঠিক আছে, এগুলো বিভিন্ন রকম অনেক কাজে লাগে। এই হলো ইনসার্টে এগুলো আমি মোটামুটি তোমরা আলোচনা করলাম। এছাড়া আরও অনেক কিছু আছে, সেগুলো তোমরা আস্তে আস্তে কাজ করতে করতে শিখবে, ঠিক আছে। আজকে তোমাদের এতদূর রইলো, আজ কিছুটা শেখালাম, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে, বাড়িতে নিজেদের মেশিনে প্র্যাকটিস করবে। আর যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো অসুবিধা ফিল করো, আমাকে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে। আর আমার ক্লাসগুলো কেমন লাগছে একটুখানি ফিডব্যাক দিলে ভালো হয়। যদি মনে হয় যে সে ভালো লাগছে, তাও ফিডব্যাক দিতে পারো। যদি মনে হয় স্যার আর একটু ভালো কীভাবে করা যায়, সে পরামর্শও আমাকে দিতে পারো, আমি তোমাদের পরামর্শ নিঃসন্দেহে গ্রহণ করব। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। আবার আগামী দিনে ক্লাস হবে, আর ক্লাসে আরও অন্যান্য জিনিস আলোচনা করা হবে। আজকে সবাই ভালো থেকো।